বাড়িতেও যে এত সুন্দর ঝরঝরে পোলাও বানানো যায় সেটা কিন্তু আপনারা একবার না তৈরি করলে বুঝবেন না। কোনো মোল্ডের দরকারই পড়বে না। পোলাওগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, তেমনই কিন্তু রসালো হয়েছে। পোলাওগুলো দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোলাওয়ের রেসিপি। সাধারণত আমরা চাল দিয়ে পোলাও বানিয়ে খেয়ে থাকি, তবে আজকে আমি চাল ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে একদম ঝরঝরে আর রসালো পোলাও বানিয়ে দেখাবো। কম খরচে খুবই সুস্বাদু একটা খাবার, আর তার সাথে সাথে যেমন উপকরণ কম লাগে তেমনই কিন্তু কোনো রকম মোল্ড ছাড়াই তৈরি করে দেখাবো। তো বন্ধুরা চলুন রান্নাঘরে যাই আর আজকের এই পোলাওয়ের রেসিপিটা শেয়ার করি। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি। পোলাও তৈরি করার জন্য প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব, কারণ ঠান্ডা শিরার মধ্যেই কিন্তু পোলাওগুলো দিতে হবে। আর এখানে একটা বাটির মাপ করে আমি 1 বাটি চিনি নিয়েছি। এই চিনিটা কিন্তু যে কোনো একটা বাটির মাপ করে নেবেন, আর যে বাটির মাপ করে চিনি নেবেন সেই বাটির মাপ করেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে। 1 বাটি চিনির সাথে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এই 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দেব। পোলাওয়ের জন্য চিনি শিরাটা হবে একদম পাতলা শিরা, মানে চিনি গলে গিয়ে জলের সাথে ফুটে গেলেই কিন্তু শিরা তৈরি হয়ে যাবে। কোনো একতার দুতার কিংবা পাতলা চিটচিটে কোনো রকম শিরারই কিন্তু দরকার নেই, একদম পাতলা শিরা তৈরি করতে হবে। চিনি শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, কারণ চিনিটা গলে গিয়ে খুব ভালো মতন ফুটে গেছে। এর থেকে বেশি আর জাল করব না। এবার আমি শিরাটাকে নামিয়ে নেব। আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা কড়াই দিয়ে দেবো। এবার ওই একই বাটির মাপ করে 1 বাটি সুজির জন্য আমি 2 বাটি এখানে দুধ দিয়ে দেব। দুধের পরিবর্তে কিন্তু জলও দেওয়া যাবে, তবে দুধ দিয়ে মাখলেই কিন্তু বেশি স্বাদ হয়। ওই একই বাটির মাপ করে আরো 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে সুজি আর দুধটাকে ভালো মতন একটু ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটুখানি কম করে রাখতে হবে, যেহেতু সুজি দুধ দেওয়ার পরপরই খুব তাড়াতাড়ি টেনে নেয়। তার জন্য গ্যাসের আঁচটাকে একটুখানি কমিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 2-3 মিনিট মতন নাড়াচাড়া করলেই দেখবেন সুজিটা কিন্তু আস্তে আস্তে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। মিনিট 2 মতন সুজিটাকে আমি জাল করে নিয়েছি মাঝারি আছে। এখন সুজিটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন নাড়তে নাড়তে কিন্তু একটা ডোয়েতে পরিণত হচ্ছে। আর সামান্য একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর একটা ডো মতন তৈরি হয়ে যাবে। ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর এরকম একটু নরম করেই নামাতে হবে, কেননা সুজি নামিয়ে ঠান্ডা হওয়ার পর দেখবেন অনেকটা কিন্তু শক্ত হয়ে যায়। তবে খুব বেশি শক্ত করলে চলবে না, তার জন্য এরকম হালকা একটু যখন নরম নরম থাকবে সেই সময় নামিয়ে দিতে হবে। সুজির ডোটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি, তবে একবারে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না, একটু হালকা হাত ছোঁয়া গরম রাখতে হবে। তো এবার আমি ডোটাকে আরো একবার ভালো করে মেখে নেব। সুজির এই ডোটা 5-7 মিনিটের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম সাইডে। এখন বেশ হাত ছোঁয়া গরম আছে, এরকম একটুখানি ঠান্ডা করে নিতে হবে। বাইন্ডিং এর জন্য এখানে আমি 1 চামচ ময়দা দিচ্ছি, আর ওই চামচেরই মাপ করে 1 চামচ ঘি দিয়ে দেব। এতে করে ডোটা বেশ মসৃণ হবে। এবার এই দুটো উপকরণ দিয়ে সুজির ডোটাকে আবারও হাতে করে খুব ভালো করে মেখে নেব আমি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, তার জন্য আমি এখানে 1 চামচ মতন ময়দা দিয়েছি। যদি দেখেন যে সুজিটা একটুখানি বেশি নরম হয়ে গেছে তখন কিন্তু আর একটুখানি ময়দা দিয়ে দিতে পারেন, তবে বেশি ময়দা না দেওয়াই ভালো, তাতে করে পোলাওগুলো কিন্তু একটু বেশি শক্ত হয়ে যাবে। সুজির এই ডোটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর দেখুন ঠিক এরকম হয়েছে। খুব একটা বেশি শক্ত না, আবার খুব যে বেশি নরম তাও কিন্তু না। এখান থেকে আমি এরকম ভাবে ছোট ছোট কয়েকটা করে লেচি কেটে রাখছি।
ছোট ছোট করে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার আমি পোলাওগুলো তৈরি করে নেব। পোলাওগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। প্রথমে অল্প করে একটু সাদা তেল দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা না দিলেও চলবে, শুধু সাদা তেলে ভাজলেও হবে, তবে ঘিটা দিলে একটা অন্যরকম ঘিয়ের গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে খেতে। পোলাওগুলো ভাজার আগে আমি এখানে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, এগুলোকে ভেজে নেব। আমি এখানে কিশমিশ দিইনি, চাইলে কিন্তু আপনারা কিশমিশও দিতে পারেন। বাদামগুলো দেওয়ার পরে আমি 1-1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর কালারটা এখন একটু হালকা পাল্টে গেছে। ঠিক এই সময় তুলে নেব, খুব বেশি পুড়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। আর এই বাদামগুলো ভেজে নেওয়ার পর তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। একটু আগে থেকে দিয়ে রাখলে বাদামগুলো বেশ নরম হয়ে যাবে, আর খেতে তখন ভালো লাগবে। বাদামগুলো ভেজে নিয়ে চিনি শিরায় দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। বাদামগুলো ভেজে দিয়ে দেওয়ার পরে আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আর আজকে সুজির পোলাওগুলো আমি তৈরি করব কোনো রকম মোল্ড ছাড়াই। বাড়িতে এরকম যদি কোনো রকম গ্রেটার থাকে, এই গ্রেটার দিয়ে কিন্তু সুজির পোলাওগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা ছোট গ্রেটার নিয়েছি, এতে করে শেপটা খুব ভালো হয়। যদি বড় গ্রেটার হয় তাহলে কিন্তু বেশ বড় বড় হবে, তবে চেষ্টা করবেন এরকম একটা ছোট গ্রেটার দিয়ে তৈরি করার। এবারে আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি, আর এই যে গ্রেটারটা নিয়েছি, এই গ্রেটারটার ওপরে একটুখানি সাদা তেল ভালো করে লাগিয়ে দিচ্ছি, তাহলে যখন ভাজবো তখন আর এতে আটকে যাবে না। এবারে গ্রেটারের ওপরে যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম, তার থেকে যে লেচি কেটে রেখেছি, সেই একটা লেচি নিয়ে নিয়েছি, আর এরকম ওপর থেকে নিচে পর্যন্ত জোরে জোরে চাপ দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পোলাওগুলো তেলের ওপরে ঝরে ঝরে পড়ছে। এই দেখুন, কোনো মোল্ডের দরকারই পড়বে না। পোলাওগুলো তেলে দেওয়ার পর আমি নাড়াচাড়া করিনি, কারণ তখন খুব নরম থাকে, একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যেত। এখন দেখুন তেল থেকে একটু তুলে দেখাচ্ছি, এগুলো কিন্তু বেশ শক্ত হয়ে এসছে, তবে খুব বেশি শক্ত করব না। একটু যখনই ঝরঝরে মতন মনে হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। আর খুব বেশি ভাজলে পোলাওয়ের রংটাও কিন্তু পাল্টে যাবে, তখন আর দেখতে খুব একটা ভালো লাগবে না। পোলাওগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন একদম কিন্তু সাদা ধবধবে, একটু কিন্তু লালচে রং আসেনি, আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। সব পোলাওগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি, আর আপনারা দেখলেন তো কোনো রকম মোল্ড ছাড়াই শুধুমাত্র গ্রেটার দিয়ে কত সহজে পোলাওগুলো তৈরি করা যাচ্ছে। পোলাওগুলো দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে। এবারে তুলে নেব। মিনিট 2-3 মতন মাঝারি জালেতে কিন্তু ভাজলেই দেখবেন তৈরি হয়ে যাচ্ছে। এক এক করে সমস্ত সুজির পোলাওগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এই পোলাওগুলোকে। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর একদম পুরো সাদা ধবধবে, কত সুন্দর হয়েছে দেখুন। চিনি শিরাটা এতক্ষণে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এই বাদামগুলো দেখুন বেশ খানিকটা ভিজেও গেছে। এবার আমি এক এক করে পোলাওগুলো সবটা দিয়ে দেবো, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর পোলাওগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা শিরার মধ্যেই দিতে হবে, কেননা গরম শিরার মধ্যে দিলে পোলাওগুলো দেওয়ার সাথে সাথে খুব বেশি ভিজে যেতে পারে, আর তার সাথে সাথে খুব বেশি কিন্তু গলে গিয়ে নরমও হয়ে যেতে পারে। সবটা দিয়ে দিলাম, আর দেখলেন এই পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে। এক পিঠ উল্টে দিচ্ছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এগুলো চিনি শিরায় দেওয়ার পরপরই বেশ নরম হয়ে যায়। আর মিনিট 10-15 মতন এইভাবেই কিন্তু ঢেকে রাখতে হবে, তাহলে এই যে যেটুকু ওপরে ওপরে শুকনো রয়েছে এটুকু কিন্তু রসটা টেনে নেবে আর নরম হয়ে যাবে। 10 মিনিট মতন পোলাওগুলোকে আমি চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবারে চিনি শিরা থেকে তুলে নেব। আর এই 10 মিনিট মতন রাখলেই কিন্তু ভিজে যাবে খুব সুন্দরভাবে। 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন পোলাওগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে।
তবে বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলো আরো বেশি নরম হয়ে যাবে, আর তখন কিন্তু খাওয়ার সময় খেতে ভালো লাগবে না। চিনির রসটাকে আমি একটুখানি ঝরিয়ে নেব, তাহলে আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। ভালো করে চিনির রসটা ঝরিয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে আর কতটা রসালো হয়েছে। এগুলো দেখে কিন্তু কোনোভাবে বুঝতেই পারবেন না যেগুলো সুজি দিয়ে তৈরি। বাকি পোলাওটা ওই একই রকম ভাবে চিনি শিরাটাকে ঝরিয়ে নিচ্ছি। সরাসরি চিনি শিরা থেকে তুলে যদি খেতে শুরু করে দেন তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তাই এইভাবে করে একটুখানি বাকি যে এক্সট্রা রসটা থাকে সেটা যদি ঝরিয়ে নেন তাহলে দেখবেন আরো বেশি ঝরঝরে হয়ে যাবে, আর তখন দেখবেন খেতেও যেমন ভালো লাগবে তেমন কিন্তু দেখতেও ভালো লাগবে। বাড়িতেও যে এত সুন্দর ঝরঝরে পোলাও বানানো যায় সেটা কিন্তু আপনারা একবার না তৈরি করলে বুঝবেন না। দেখুন বন্ধুরা, সুজি দিয়ে তৈরি পোলাওগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু দেখে কেউ বুঝতেই পারবেন না একবারে যে এগুলো সুজি দিয়ে তৈরি করা। যেমন সাদা ধপধপে তেমনই ঝরঝরে আর রসালো। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, তেমনই কিন্তু রসালো হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো, শুধুমাত্র সুজি দিয়ে কোনো প্রকার মোল্ডের ঝামেলা ছাড়াই এরকম ঝরঝরে আর সাদা ধবধবে পোলাও বাড়িতে কত সহজে বানানো গেল। এরকম পোলাও আপনারা তৈরি করে রাখতে পারেন, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর এরকম পোলাও কিন্তু বাড়িতে তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন, আর উপকরণও খুব কম লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।